এখানকার মানুষের কোনো দয়া ময়া নাই। বলতে পারেন এটা একটা রাজ্য, তবে রাজ্য থাকবে, রাজ্যর দুশ্মন থাকবে না। তা কি হয়? তাহলে রয়েছে এই বাসাটা হচ্ছে এখানকার এমএলএ এর বাসা। আর এই বাসাটাতে দেখা যাচ্ছে এখানকার যে এসপি এসেছে আর খুনি মাসুমকে কিভাবে কারায়ত্ত করে। দেখো এসপি, পাবলিক প্রেশার নিতে পারতেছি না। দুদিনের সময় দিয়ে এলো, দুদিনের ভিতরে মাসুমকে আমি চাই। এই ডিজে, তুই মাসুম উপরে নজর রাখিস। বাবা আমি আসলাম। দাঁড়া মা। কাকা, বাপের নাম নেওয়া ঠিক হয় নাই। লাগবে বলছি তো লাগবে, শেষ কথা। মাসুমের ম্যাটারটা জলদি ক্লিয়ার করতে লাগে। ঠিক আছে, এই যে আমার চালাটা আছে একে একটা ঘর দিতে লাগে। আচ্ছা হয়ে যাবে। ডিজে, কাজটা আমি করবো, টাকাটা আমাকে দে। আচ্ছা ঠিক আছে, টাকাটা আমি তোকে দিয়ে দিচ্ছি, কিন্তু একটা কথা, কি কথা? এই দুনিয়া থেকে মাসুমকে সরিয়ে দিতে লাগবে। ঠিক আছে, সরিয়ে দিব। আর একটা কথা, মাসুমকে সরিয়ে দিতে বলে তার স্থান তুই পাবি, আর আমি যেটা বলবো তোকে সেটা মানতে হবে। ওটাই করব। কাকা, তুমি ভালো করে জানো আমি যখন ভিলেন হব সারা দুনিয়া কেঁপে যাবে। এমএলএ স্যারের সাথে আমার কথা হয়েছে। এমএলএ স্যার আমাকে 2 দিনের সময় দিয়েছে। যে করে হোক খুনি মাসুমকে ধরতে হবে। আর আমাদের প্রশাসন থেকে একটাই ঘোষণা, যে খুনি মাসুমের সন্ধান দিতে পারবে তাকে 5 লক্ষ টাকা দিয়ে পুরস্কৃত করা হবে।